রাজশাহীর ব্যবসা বাণিজ্যে অন্তত ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে এমন দাবি জানানোর পাশাপাশি মাঝারি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে রাজশাহী থেকে আরও জানাবেন সহকর্মী মুস্তাফিজ গনি। প্রথমে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন, আর পরে পরিস্থিতি খারাপ হলে কারফিউ জারি। সব মিলিয়ে প্রায় 10 দিনের বেশি সময় ধরে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে রাজশাহীর ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে। এর মাঝে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে রাজশাহী ছেড়েছে 70 থেকে 80 হাজার শিক্ষার্থী। এই শিক্ষার্থীরাই রাজশাহীর অর্থনীতির চালিকার মূল শক্তি। এর ফলে এখানকার যে ব্যবসা বাণিজ্য তার একটা বিরূপ প্রভাব পড়েছে। রাজশাহীর ওমর প্লাজা, নিউ মার্কেট এবং আরডিএ মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের সমাগম খুবই কম। এসব ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন স্বাভাবিক সময়ে যেখানে গড়ে 50 থেকে 60 জন ক্রেতা আসতেন, সেখানে বর্তমানে 10 জনেরও কম ক্রেতা পাচ্ছেন তারা, এবং বেচা বিক্রি নেমে এসেছে আরও কমে। একই রকম অবস্থা রাজশাহীর প্রায় 350 বাংলা খাবার, হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাফেগুলোতে। শিক্ষার্থীদের আড্ডার একটা বড় জায়গা ছিল এই রেস্তোরাঁ, ক্যাফেগুলো। সেখানে ক্রেতার সংখ্যা নাই বললেই চলে। রেস্তোরাঁ মালিক ব্যবসায়ীরা তারা বলছেন, প্রতিদিন তাদের 10 থেকে 40 হাজার টাকা লোকসান হচ্ছে এই সার্বিক অচল অবস্থার কারণে। এর যে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে তা অনেকের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব না। রাজশাহী চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সার্বিক অচল অবস্থার মধ্যে প্রায় 500 কোটি টাকা লোকসান হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা শুরু করেছে চেম্বার অব কমার্স। তারা দাবি জানাচ্ছেন, যত দ্রুত সম্ভব কারফিউ তুলে নিয়ে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।